হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আমরা করছিলাম 2025-এর WBH এর টেস্ট পেপারের অঙ্কের যে পেজগুলো রয়েছে সেগুলো সলভ করছিলাম। এর আগের ভিডিওগুলোতে দেখবে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ আর 3 নম্বর পেজের 1 থেকে 4-এর দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব 5-এর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। আর তোমরা যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে আগে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরের সমস্ত পেজগুলো কিন্তু আমরা এভাবে একের পর এক করতে থাকবো। তো চলো শুরু করা যাক 5-এর 1-এর অঙ্কটা। দেখো কি বলা রয়েছে, এক ব্যক্তি 550 টাকা ধার নিল। তিনি প্রতি বছরের শেষে দুটি সমান কিস্তিতে ওই টাকা শোধ করেন। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 20% হয় তবে প্রতি কিস্তির পরিমাণ কত? তাহলে এখানে কি প্রতি কিস্তির যে পরিমাণটা সেটাকে আমরা এক্স ধরে নেব, তারপর এটা সমাধান করব। দেখো তাহলে তিনি এরকম মনে করো একটা সময়ে 550 টাকা ধার নিয়েছেন, ঠিক আছে। এরপর প্রথম বছরের শেষে একটা কিস্তিতে আর দ্বিতীয় বছরের শেষে আর একটা কিস্তিতে তিনি পুরো টাকাটা শোধ করছেন। তাহলে আমরা ধরে নেব যে প্রথম বছরের শেষে তিনি এক্স টাকা শোধ করেছেন, আবার দ্বিতীয় বছরের শেষেও মোট বাকি যে টাকাটা থাকলো সেখান থেকে যতটা সুদ হয়েছে সেটা মিলে তিনি এক্স টাকা শোধ করেছেন। তাহলে প্রথমে আমরা কি ধরে নেব, ধরি প্রতি কিস্তির পরিমাণ এক্স টাকা। এবার দেখো এখানে রয়েছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অঙ্কটা, কিন্তু যেহেতু আমরা প্রত্যেক 1 বছরের জন্য সুদ বার করব তাহলে আমরা কিন্তু সরল সুদের যে সূত্র সেটা ধরে নিতে পারি। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ 1 বছরের ক্ষেত্রে দুটোই কিন্তু সমান হবে, তাই তো। তাহলে প্রথম বছরের শেষে সুদ সমান, দেখো প্রথম বছরের শেষে সুদ কত হবে, আসল তার সাথে সুদের হার আর সময় তো 1 বছর বাই 100, ঠিক আছে। তাহলে 100 100 দুটো শূন্য কেটে গেল, সমান হচ্ছে দেখো গুণ করলে হবে 110 টাকা। তাহলে অতএব এক্স টাকা শোধ করার পর তিনি প্রথম বছরের শেষে কিন্তু এক্স টাকা শোধ করে দিচ্ছেন, সেটা আমরা ধরেছি। করার পর বাকি টাকা, এবার দেখো বাকি টাকাটা কিন্তু এখানে কি হবে, 550 টাকা তিনি ধার নিয়েছিলেন, তারপর এখানে 1 বছরের মধ্যে তার সুদ হয়েছে 110 টাকা। সেই হিসেবে তার মোট কত টাকা শোধ করার কথা, 550 প্লাস 110 মানে মোট 660 টাকা শোধ করে দেওয়ার কথা, কিন্তু তিনি তার থেকে শোধ করেছেন এক্স টাকা, ঠিক আছে। তাহলে সমান কত হচ্ছে, দেখো সমান হচ্ছে 660 মাইনাস এক্স টাকা। এই টাকাটা তিনি শোধ করেছেন, ঠিক আছে। এক্স টাকা শোধ করেছেন, তার মানে বাকি টাকা থাকছে 660 মাইনাস এক্স, এই টাকাটা তার থাকছে। এবার এই টাকাটা যখন থাকছে বাকি যে আরো 1 বছর, সেই 1 বছরে কিন্তু এটা হচ্ছে আসল। অতএব দ্বিতীয় বছরে সুদ, একই রকম ভাবে আমরা বার করব দ্বিতীয় বছরে সুদ সমান, তখন আসল কত 660 মাইনাস এক্স ইন্টু এখানে তো সুদের হার 20, 1 বাই 100 সমান হচ্ছে 20 5 100 সমান দেখো 660 মাইনাস এক্স বাই 5 টাকা, ঠিক আছে। দ্বিতীয় বছরে এটা হচ্ছে সুদ, কিন্তু তিনি দ্বিতীয় বছরেও শোধ করেছেন কত টাকা, এক্স টাকা, তাই তো। যেহেতু এক্স টাকা শোধ করেছেন কিন্তু তার শোধ করার কথা কত টাকা, তাহলে শর্তে কি লিখবো, দেখো তার যেটা মানে প্রথম বছর শেষে যে আসলটা ছিল, আসলটা আর যেটা সুদ হয়েছে সেই দুটো মিলে হচ্ছে তিনি যত টাকা শোধ করেছেন। তাহলে 660 মাইনাস এক্স প্লাস তার সাথে হবে যেটা সুদ হলো 660 মাইনাস এক্স বাই 5 সমান হচ্ছে এক্স, ঠিক আছে। এটা হচ্ছে শর্তে। বা এবার এখান থেকে আমরা সমাধান করে কি করব, এক্স এর মান বার করব। দেখো এখানটা লসাগু করে দিলাম, লসাগু হচ্ছে 5 সমানের দিকে এক্স থাকলো। এবার 660 কিছু নেই নিচে, তার মানে 1 রয়েছে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 0 0 5 6 30 0 3 হাতে 5 6 30 আর 3 হচ্ছে 33 মাইনাস 5-এর সাথে এক্স গুণ 5x প্লাস এখানে 5 5 মিলে যাচ্ছে, তার মানে উপরে যেটা রয়েছে সেটাই আমরা লিখবো। বা এবার দেখো এখানে 3300 আর 660 এই দুটোতে যোগ হবে, কারণ এখানে প্লাস রয়েছে আর এটাতেও প্লাস আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে, দেখো 0 0 হচ্ছে 0, 6 আর 0 6, এখানে 6 আর 3 হচ্ছে 9, আর এখানে কিছু নেই তার মানে 3।
আর এখানে -5x -x দুটোই মাইনাস রয়েছে, তার মানে আমরা কি করব, যোগ করব। সমান এদিকে কোনাকুনি গুণ করলে কি হবে, 5 এর সাথে x গুণ হলে হচ্ছে 5x। বা এবার কি হবে, 3960 সমান দেখো 5x, আর এদিক থেকে 6x টা ডান দিকে চলে গেলে হলো +6x। ঠিক আছে, বা এরপরে কি, এখানটাকে যেটা বা দিকে হচ্ছে সেটাকে আমরা ডান দিকেরটা বা দিকে আর বা দিকেরটাকে ডান দিকে লিখবো। তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়, 6 5 হচ্ছে 11x সমান এদিকে হচ্ছে 3960। বা x সমান কি হবে, 3960 এটা বাই 11। দেখো কাটাকাটি করলে 11 3 33, হাতে হাতে 6 66, 11 6 66 আর 0, বা x সমান হয়ে গেল 360। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে অ্যান্সারে কি লিখবো, অতএব প্রতি কিস্তির পরিমাণ 360 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে 5-এর 2-এর অঙ্কটা কি রয়েছে, কোনো যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:7। ব্যবসা শুরু হবার 5 মাস পরে এ নিজ মূলধনের 1/3 অংশ এবং বি বছর শেষ হবার 2 মাস আগে 2/5 অংশ তুলে নিল। যদি বছরের শেষে 6444 টাকা লাভ হয়ে থাকে তবে এ কত টাকা লাভ পেয়েছে। ঠিক আছে, এটা খুব সোজা একটা অঙ্ক, শুধুমাত্র আমাদেরকে এই যে 3:7 যে অনুপাতটা রয়েছে সেই অনুপাতটাকে বাদ দিয়ে 1 বছরের হিসেবে অনুপাত বার করতে হবে। যেহেতু এ আর বি দুজনেই টাকা তুলে নিচ্ছে, তাহলে সেই টাকা যেগুলো তুলে নিল সেটা মাইনাস করতে হবে, তাই তো। তাহলে এখানে আগে আমরা অনুপাতটা বার করে নিই। দেখো তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া রয়েছে 3:7, সেখান থেকে আমরা মূলধনগুলো ধরে নেব। ধরি এ ও বি এর মূলধন যথাক্রমে যেটা 3:7 রয়েছে, সেখান থেকে আমরা x দিয়ে ধরে নেব 3x আর 7x টাকা, যথাক্রমে 3x টাকা ও 7x টাকা। ঠিক আছে, এবার এ কি করছে, দেখো এ পুরো যে সময়টা এখান থেকে 5 মাস পর্যন্ত কিছু করেনি, তারপর যখনই 5 মাস হয়ে যাচ্ছে, 5 মাস হলে বছরের বাকি সময়টা কত থাকছে, 7 মাস, তখন কি করছে, সে 1/3 অংশ তুলে নিচ্ছে। ঠিক আছে, 1/3 অংশ তুলে নিল। তাহলে 1 মাসের হিসেবে এর মূলধন কত হবে, দেখো এখানটা বুঝলেই তোমরা 1 মাসের হিসেবে সেটা নিজেরাই করতে পারবে। 1 মাসের হিসেবে এর মূলধন সমান, দেখো এর টাকা ছিল কত, 3x টাকা ছিল, সেই 3x টাকাটা কিন্তু তার 5 মাস অবধি কিছু তোলেনি বা কিছু করেনি। ঠিক আছে, তাহলে 3x × 5 থাকলো, প্লাস এবার তারপরে কি করছে, যেটা 3x টাকা ছিল তার থেকে কত টাকা তুলছে, মাইনাস করে দিচ্ছে 1/3 অংশ। এই টাকাটা সে তুলে নিল, এই টাকাটা, ঠিক আছে, 3x × 1/3 তুলে নিল, তাহলে বাকি টাকা কত থাকছে, 3x মাইনাস এটা, সেই টাকাটা খাচ্ছে তার বাকি 7 মাস। ঠিক আছে, তাহলে দেখো 5 মাস আর 7 মাস, তাহলে 5 মাস পর্যন্ত ছিল 3x, আর বাকি 3x এর থেকে যেটা তুলে নিল সেটা মাইনাস করে 7 দিয়ে গুণ করে দিয়েছি, সমান কত হচ্ছে, 5 × 3 = 15x, প্লাস এখানে কত হচ্ছে, দেখো 3x মাইনাস এখানে 3 3 কেটে গেলে x × 7 টাকা, সমান হচ্ছে 15x, প্লাস এখানটা দেখো একবারে করে দিচ্ছি, 3x এর থেকে x বিয়োগ করলে হয় 2x, 2x এর সাথে 7 গুণ করলে 7 × 2 = 14x টাকা, সমান কত, 14 আর 15 হচ্ছে 29x টাকা। ঠিক আছে, এটা হলো এ এর। এরপরে একই রকম ভাবে বি এরটা দেখো, এখানে বোঝাই আগে বি কি করছে, এখানে বি এর সে ঠিক বছর শেষ হবার ঠিক 2 মাস আগে, ঠিক আছে, এখানে 2 মাস আগে সে টাকাটা তুলছে, তাহলে 2 মাস আগে যখন তুলছে তার মানে বাকি কত মাস, বাকি 10 মাস, 10 আর 2 = 12 হয়, তাহলে বাকি 10 মাস পর্যন্ত কিন্তু সে কিছু করেনি, তার যত টাকা ছিল অর্থাৎ যে 7x টাকা ছিল সে 7x টাকা 10 মাস পর্যন্ত থেকেছে, তারপরে কি করছে, সে তুলছে 2/5 অংশ। ঠিক আছে, তাহলে এখানে যেটা 1/3 হয়েছে সেটাই 2/5 হবে, আর 3x গুলো হবে 7x। তাহলে অতএব 1 মাসের হিসেবে বি এর মূলধন সমান কত হবে, দেখো 7x, তার সাথে গুণ হচ্ছে 10, প্লাস আবার এখানে 7x, তার থেকে বিয়োগ হবে কিন্তু 7x × 2/5, ঠিক আছে, ইন্টু কত, 2 টাকা, সমান 7 × 10 কত, 70x, প্লাস এখানে 7x মাইনাস দেখো 7 × 2 = 14x বাই 5 × 2 টাকা, সমান হচ্ছে 70x, প্লাস এবার কি করব, এখানটা লসাগু করব, লসাগুতে হচ্ছে 5, তাহলে 7 5 = 35x মাইনাস 14x এখানে × 2 সমান হচ্ছে
70x প্লাস এখানটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো 21 হচ্ছে, 21x বাই 5 আর এখানে ইন্টু 2 টাকা সমান হচ্ছে কত, সমান 70x প্লাস 21 দুগুণে কত 42x বাই 5 টাকা সমান, এটা এখানে করছি দেখো লসাগুতে হচ্ছে 5, তাহলে 70 5 হচ্ছে 7 5 35, 350x প্লাস 42x টাকা সমান 350 আর 42 যোগ করলে হচ্ছে এটা 350 আর 42, তাহলে 2 আর 5 4 9 আর এখানে 3, 392x বাই 5 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে এক মাসের হিসেবে বি এর মূলধন। এবার আমরা এক মাসের হিসেবে এ এরও পেয়ে গেছি বি এরও পেয়ে গেছি, এই দুটোর অনুপাত করবো এরপরে। তাহলে অতএব কি লিখবো, অতএব এ ও বি এর মূলধনের অনুপাত। এখন যে মূলধনগুলো আমরা পেলাম সেগুলোই হচ্ছে ওদের পুরো বছরের যে মূলধনটা সেটা, তাহলে মূলধনের অনুপাত। এবার দেখো এর মূলধন আমরা কত পেয়েছি 29x আর বি এর পেলাম 392x বাই 5। ঠিক আছে, সমান, এবার দেখো অনুপাতে কি হয়, অনুপাতে আমরা এই যে এক্স গুলো দুদিক থেকে বাদ দিতে পারি আর দুটোকে কি করব 5 দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে 29 সাথে 5 গুণ হবে আর এর সাথে 5 গুণ হয়ে 5 5 কেটে যাবে, তাহলে 29 5 এ হচ্ছে গুণ করে দেখো 145 ইজ টু 392। এটা হয়ে গেল আমাদের এ ও বি এর মূলধন, মূলধনের অনুপাত। এবার আমাদের অ্যান্সারে চাইছে এ কত টাকা লাভ পেয়েছে, অতএব এর লাভ, এর লাভের জন্য আমাদের কি জানা চাই মোট লাভ, মোট লাভ তো দেওয়া আছে কত 6444 টাকা, তার সাথে গুণ হবে দেখো যেটা এর মূলধনের অনুপাতটা রয়েছে 145 ডিভাইড বাই এই দুটো যোগ, এই দুটো যোগ করলে হচ্ছে 537 টাকা। ঠিক আছে, এবার কাটাকাটি করতে হবে, এখানটা তোমরা কাটাকাটি করে দেখবে যে এটা একেবারে কেটে যাচ্ছে 12 দিয়ে, 537 12তে। ঠিক আছে, এরপরে আমরা কি করবো 12 আর 145 গুণ করবো, গুণ করলে হচ্ছে দেখো 1740 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এর লাভ, দেখো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে 6-এর 1-এরটা কি রয়েছে সমাধান, সমাধান x মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি। এই সমাধানটা কিন্তু আমাদের বইয়ে নেই, এটা একটু ভালো করে বুঝে নাও কি করতে হবে। দেখো আমরা লিখে নিয়েছি, এরপর প্রথমে বাঁ দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিছু চেঞ্জ করছি না, যেরকম আছে সেরকমই রেখে দেব। এরপরে ডান দিকে কি করব, ডান দিকে যেগুলো রয়েছে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ারকে আমরা আলাদা করব, তাহলে লেখা যায় এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি। এতে আমাদের কি সুবিধা হচ্ছে দেখো এখানে কাটাকাটি করতে পারি, এখানে এ স্কোয়ার আর এ কেটে একটা এ থাকলো, এখানে সরি এখানে বি স্কোয়ার আর বি কেটে একটা বি থাকলো, বা এবার বাঁ দিকে যেটা আছে সেটা থাকলো সমান ডান দিকে আমরা লিখতে পারি এ বাই বি প্লাস বি বাই এ। ঠিক আছে, বা এরপরে আমরা কি করব দেখো এই যে এ বাই বি সেটাকে আমরা নিয়ে আসবো বাঁ দিকে এর পাশে আর বি বাই এটাকে নিয়ে আসবো এর পাশে, তাহলে কত লিখতে পারি এক্স বাই এ বাই এক্স সরি এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি মাইনাস এই এ বাই বিটা চলে এলো এখানে, প্লাস আবার এটা রয়েছে এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস এই বি বাই এটা চলে আসছে এখানে, সমান হচ্ছে কত 0। এরপরে আমরা করব লসাগু। ঠিক আছে, আচ্ছা এটা হ্যাঁ এটা লসাগু করে নিই, বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস এখানে লসাগুটা হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস এ সমান হচ্ছে 0। ঠিক আছে, এরপরে কি করব দেখো এখানে লসাগুটা হচ্ছে এক্স মাইনাস বি মিলে যাচ্ছে, তাহলে বি দিয়ে ওপরে গুণ হবে, ওপরে গুণ হলে কত হচ্ছে বি এক্স মাইনাস এ বি, আবার এখানে বি বি মিলে যাচ্ছে তাহলে এ দিয়ে গুণ হবে এই দুটোকে, কিন্তু এখানে একটা মাইনাস রয়েছে তাই মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস এ দিয়ে এক্স কে গুণ করলে মাইনাস এক্স আর মাইনাস এ মাইনাস বি গুণ করলে হচ্ছে প্লাস এ বি। একই রকম ভাবে এখানে এক্স মাইনাস এ মিলে যাচ্ছে, তাহলে এ দিয়ে গুণ করলে হচ্ছে এ এক্স মাইনাস এ বি, আবার এখানে এ মিলে গেলে বি দিয়ে এদেরকে গুণ করলে হচ্ছে মাইনাস বি এক্স আর বি এর সাথে এ গুণ করলে হচ্ছে প্লাস এ বি। এবার দেখো এখানে মাইনাস এ বি প্লাস এ বি আর এখানে মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, বা উপরে যে দুটো রয়েছে বি এক্স মাইনাস এক্স তার থেকে আমরা কমন নিতে পারি এক্স, কমন নিলে হচ্ছে বি মাইনাস এ আর নিচে থাকলো বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস উপরে যে দুটো রয়েছে তার থেকে আমরা কমন নিতে পারি এক্স, তাহলে থাকছে এ মাইনাস বি আর নিচে থাকছে এ ইন্টু এক্স মাইনাস এ সমান হচ্ছে 0। বা এরপরে এটাকে আমরা ডান দিকে পাঠাতে পারি, ডান দিকে পাঠালে কি হবে দেখো
x ইন্টু বি মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস বি সমান হচ্ছে এক্স ইন্টু বি মাইনাস এ বাই এ ইন্টু এক্স মাইনাস এ। দেখো এখানে যে প্লাস ছিল সেটা আমরা চাইলে ওইদিকে মাইনাস করতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা কি করলাম, যেটা এ মাইনাস বি ছিল সেটাকে বি মাইনাস এ করে দিলাম মাইনাস চিহ্নটার জন্য। ঠিক আছে, এবার এদিকে কি হচ্ছে, বি মাইনাস এ কেটে গেল। এরপরে আমরা করবো কোনাকুনি গুণ। দেখো এখানটা গুণ করলে হচ্ছে কত, এ এক্স ইন্টু এক্স মাইনাস এ আর সমান এদিকটাতে হচ্ছে কত, বি এক্স ইন্টু এক্স মাইনাস বি, বা এখানে এক্সটা থাকলো আর এটা দিয়ে ভেতরে গুণ করলে হচ্ছে এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান এদিকে এক্সটা বাইরে থাকলে হচ্ছে বি এক্স মাইনাস বি স্কোয়ার। বা এবার সবাইকে নিয়ে আসবো আমরা বা দিকে, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার আর এরা বা দিকে চলে এলে মাইনাস হয়ে যাবে বি এক্স প্লাস বি স্কোয়ার সমান 0। বা একবার করতে পারি এক্স সমান 0, অথবা এই যেটা রয়েছে এটা সমান 0, এটা একটু সাজিয়ে লিখছি এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। বা এখান থেকে কমন যাচ্ছে এক্স, তাহলে এ মাইনাস বি সমান এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে ডান দিকে পাঠালে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। বা এক্স সমান কত লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কেটে গেল সমান হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান কি লিখবো, এক্স সমান 0, এ প্লাস বি। ঠিক আছে, দেখো এরপরে 6-2 অঙ্কটা কি বলা রয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটিতে এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক হচ্ছে 2b স্কোয়ার সমান 9ac। তাহলে সমীকরণের বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক, এই অঙ্কটা বইয়ে রয়েছে কিন্তু সেখানে বীজদ্বয়ের মধ্যে সম্পর্কটা দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, এখানে কিন্তু ঘুরিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটাও খুব জটিল নয় অঙ্কটা, দেখো বুঝতে পারবো। দেখো তাহলে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে বীজগুলো হচ্ছে আলফা আর বিটা, তাহলে এখান থেকে কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, আর তার সাথে লিখতে পারি আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, তাই তো, এটা আমরা লিখতে পারি। এবার কি করছি দেখো এখান থেকে, বা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার সমান করছি পি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এদিকে যেটা আলফা বিটা রয়েছে এটা থাকলো সমান সি বাই এ। ঠিক আছে, এবার অতএব আমরা কি করব, এই দুটোকে ভাগ করব, তাহলে করতে পারি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার বাই আলফা বিটা সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি। এটা নিচে হলে হতো সি বাই এ ভাগ করলে, কিন্তু এখন এ বাই সি করলাম, তাহলে এ কেটে গেল। বা এবার কি করব, একটা উপরে 2 দিয়ে গুণ করছি, এই 2 দিয়ে কেন গুণ করছি সেটা একটু পরে বুঝতে পারবে। দেখো সমান, যেহেতু বাঁ দিকে আমরা উপরে 2 দিয়ে গুণ করেছি তাহলে আমাদেরকে ডান দিকে উপরে 2 দিয়ে গুণ করতে হবে, আর ডান দিকে রয়েছে কত, বি স্কোয়ার, সেটা হয়ে গেল 2b স্কোয়ার, আর নিচে রয়েছে কত, এসি, এই যে এখানে এ এখানে সি। এবার কেন করলাম 2b স্কোয়ার, দেখো আমাদের অঙ্কে দেওয়াই রয়েছে যে 2b স্কোয়ার সমান হচ্ছে 9ac, 2b স্কোয়ার সমান 9ac, এটা আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, এই মানটা যাতে আমরা এখানে বসাতে পারি তার জন্য এটা করলাম 2 দিয়ে গুণ। বা এবার বাঁ দিকে যেটা রয়েছে সেটা থাকলো, তার সাথে এখানে হোল স্কোয়ারটা ভেঙে দিই, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম সমান, দেখো এবার 2b স্কোয়ারের মান আমরা কত বসাতে পারি, 9ac, যেটা আমাদের দেওয়া রয়েছে, আর নিচে রয়েছে এসি। ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু 2b স্কোয়ার সমান হচ্ছে কত, 9ac। ঠিক আছে, এবার কি হচ্ছে, এ এ কেটে গেল, সি সি কেটে গেল। বা এবার উপরটা 2 দিয়ে গুণটা করে দিই, 2 আলফা স্কোয়ার প্লাস 2 2 হচ্ছে 4, তাহলে 4 আলফা বিটা প্লাস এখানে হচ্ছে 2 বিটা স্কোয়ার সমান এদিকটা গুণ করলে কত হচ্ছে, 9 আলফা বিটা। বা এবার 9 আলফা বিটাটাকে আমরা কি করব, বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 4 আলফা বিটা মাইনাস 9 আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার সমান হচ্ছে কত, 0। বা এবার কি করব, দেখো যেটা 4 আর 9, 4 আর 9 এদের মধ্যে বড় হচ্ছে 9, তার জন্য মাইনাস দিলাম, তাহলে 4 এর থেকে 9 বিয়োগ করলে কত হবে, 4 5 6 7 8 9, তাহলে 5 হচ্ছে, তাহলে 5 আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার। এবার বুঝতেই পারছো কি করতে হবে, এবার আমাদের করতে হবে মধ্য সহগ বিশ্লেষণ। কাকে ভাঙতে হবে, এখানে রয়েছে 2 এখানে 2, মানে 2 আর 2 4কে ভেঙে করতে হবে 5 যোগ করে, খুব সোজা, তাহলে 4 প্লাস 1 5 হয়ে যাচ্ছে, তাহলে 2 আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা মাইনাস আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার সমান হচ্ছে 0। বা এবার এই দুটোর থেকে কমন নিতে পারি কত, 2 আলফা, 2 আলফা কমন নিলে হচ্ছে আলফা মাইনাস এখান থেকে 2 কমন নিচ্ছে, তাহলে 2 থাকছে, বিটা থাকছে,
মাইনাস, আবার এই দুটোর থেকে কমন যাবে দেখো বিটা, বিটা কমন নিলেও থাকছে আলফা মাইনাস 2 বিটা সমান 0। বা এবার কত করতে পারি, আলফা মাইনাস 2 বিটা দুটোতেই আছে, তাহলে আলফা মাইনাস 2 বিটা কমন নিয়ে নিলাম, এখানে থাকলো 2 আলফা আর এখানে থাকলো বিটা সমান হচ্ছে 0। বা আলফা মাইনাস 2 বিটা সমান 0, অথবা এখান থেকে বলতে পারি 2 আলফা মাইনাস বিটা সমান 0। তাহলে আলফা সমান হয়ে গেল 2 বিটা, আর এখান থেকে বলতে পারি 2 আলফা সমান বিটা বা বিটা সমান 2 আলফা। তাহলে দেখো আমাদের জানতে চাইছে যে বীজ দুটোর মধ্যে কি সম্পর্ক। এখানে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে যেটা আলফা সেটা হচ্ছে 2 বিটা, মানে বিটার দ্বিগুণ করলে আলফা পাচ্ছি, আবার এখানে পাচ্ছি আলফার দ্বিগুণ হচ্ছে বিটা, তার মানে আমরা তো আলফা বিটা জানি না, তাহলে আমরা বলতে পারি অতএব বীজদ্বয় কি একটি অপরটির, কোনটি কোনটা সেটা আমরা জানি না, তাই একটি অপরটির হচ্ছে দ্বিগুণ, যে কোনো একটা ধরে নিলেই এটা দ্বিগুণ হবে। তাহলে আলফা সমান 2 বিটা হলেও একটি অপরটির দ্বিগুণ হচ্ছে, আবার বিটা সমান 2 আলফা হলেও একটি অপরটির দ্বিগুণ হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বীজদ্বয় একটি অপরটির দ্বিগুণ। ঠিক আছে, দেখো এরপরে 7-এর আগে কি রয়েছে, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল একটি ভারী বস্তু পতনকালে যে দূরত্ব অতিক্রম করে তা ওই দূরত্ব পর্যন্ত পতনের সময়ের বর্গের সঙ্গে সরলরেখে থাকে। যদি বস্তুটি 2 সেকেন্ডে 64 মিটার দূরত্ব অতিক্রম করে তবে প্রমাণ করো যে দশম সেকেন্ডে বস্তুটি 304 মিটার দূরত্ব অতিক্রম করে। এখানে দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে, এখানে দেখো লেখাটা রয়েছে 2 সেকেন্ডে, কিন্তু এখানে রয়েছে দশম সেকেন্ডে, 10 সেকেন্ডে কিন্তু বলেনি, মোট 10 সেকেন্ড নয়, দশম সেকেন্ড মানে হচ্ছে 10তম সেকেন্ডে। এটা ফিজিক্সে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, ফিজিক্সের যেটা উঁচু ক্লাসে রয়েছে, দশম সেকেন্ডে মানে হচ্ছে যেটা নবম সেকেন্ড তার থেকে দশম সেকেন্ড আসতে যতটা সময় লাগছে। দেখো মনে করো একটা বস্তু এরকম একটা সময় থেকে পড়তে শুরু করলো, ঠিক আছে, এবার 2 সেকেন্ডে 64 মিটার মানে ধরো এটা এখানে 1 সেকেন্ড এখানে 2 সেকেন্ড, তাহলে এই যে এতটা সময়ে সে 64 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কিন্তু এরকম করতে করতে দশম সেকেন্ডে মানে হচ্ছে এই যে এখানে যে সেকেন্ডটা মানে নবম সেকেন্ড আর দশম সেকেন্ডের মধ্যে এই যে দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে খুব জটিল নয়, আমরা বার করবো যে মোট 10 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করেছে 10 সেকেন্ডে তার থেকে 9 সেকেন্ডেরটা মাইনাস করে দেবে, তাহলে 10-এর থেকে 9 মাইনাস করলে এই দশমটা থাকছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে দেখো এখানে দূরত্বও দেওয়া নেই, সময়টাও কি বলা নেই সেটা, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি দূরত্ব সমান h এবং সময় সমান হচ্ছে t। এবার কি বলা রয়েছে দেখো যে যেটা দূরত্বটা সেটা হচ্ছে সময়ের বর্গের সঙ্গে সরলভেদে, অতএব h ভেরিজেস t স্কয়ার, সময়ের বর্গের সঙ্গে সরলভেদে রয়েছে, বা এখান থেকে আমরা কি লিখবো h সমান k t স্কয়ার, পাশে এখানে তোমরা লিখবে যেখানে k অশূন্য ভেদযোগ, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে লিখবে। এবার কি দেওয়া রয়েছে দেখো বস্তুটি 2 সেকেন্ডে মানে t সমান 2 যখন, তখন h সমান হচ্ছে 64, 2 সেকেন্ডে 64 মিটার দূরত্ব সে অতিক্রম করেছে, অতএব 64 সমান আমরা লিখতে পারি k ইন্টু 2 স্কয়ার, বা 2 স্কয়ার মানে কত 4, k সমান হচ্ছে 64, বা k সমান কত 64 বাই 4, 4 একে 4, 4 6 24, 16, k সমান হয়ে গেল 16। k সমান 16 হলে আমরা বলতে পারি যেটা এখানে আমাদের সম্পর্কটা ছিল h সমান k t স্কয়ার, সেই সম্পর্কটা হয়ে গেল h সমান 16 t স্কয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের সম্পর্কটা। এখান থেকে আমরা বার করব দশম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথমে আমরা লিখব অতএব 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে 16 টি স্কয়ার ছিল, তার মানে 16 ইন্টু 10 স্কয়ার মিটার। ঠিক আছে, সমান কত 16 ইন্টু 10 স্কয়ার মানে হচ্ছে 10 10 100, তাহলে 1600 মিটার। আর একই রকম ভাবে বার করবো 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে কত 16 ইন্টু 9 স্কয়ার মিটার সমান হচ্ছে 16 ইন্টু 81। ঠিক আছে, সমান এখানটা গুণ করে দেখে নাও কত হচ্ছে 81 আর 16, 6 একে 6, 6 8 48, আবার এখানে 1 একে 1, 1 8 8, 6 এটা 9, 8 4 হচ্ছে 12, তাহলে হচ্ছে 1296 মিটার। তাহলে এবার এখান থেকে আমরা পেয়ে যাব অতএব দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দশম সেকেন্ডে মানে কি বললাম, মোট 10 সেকেন্ডের থেকে 9 সেকেন্ডটা বিয়োগ করব, তাহলে দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে 1600 মাইনাস 1296 মিটার।
সমান 6 থেকে 10 হচ্ছে 4, হাতে 1 থাকলে 10, এখানে 0 মিলে গেল। 2 এর থেকে 6 হচ্ছে, আচ্ছা হাতে 1 থাকলে 3, 3 এর থেকে 6 হচ্ছে 3, 304 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 304 মিটার। এরপরে দেখো 2 এর অঙ্কটা কি রয়েছে, x এর মান দেওয়া রয়েছে, x মাইনাস y এর মান দেওয়া রয়েছে, সেখান থেকে x4 প্লাস y4 এর মান বার করতে হবে। এটাও খুব সোজা একটা অঙ্ক। দেখো তাহলে প্রথমে x এর মান দেওয়া রয়েছে, x মাইনাস y দেওয়া রয়েছে। তো এই যে x এর মানটা দেওয়া রয়েছে, প্রথমে আমরা এটাকে করণী নিরসন করব। তাহলে কি দিয়ে গুণ করব, ওপর নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করব, যেহেতু নিচে রয়েছে 2 মাইনাস √3। তাহলে 2 মাইনাস √3 থাকলো, আর একটা 2 প্লাস √3 দিয়ে গুণ করলাম। সমান ওপরটা হয়ে যাচ্ছে দেখো 2 প্লাস √3 এর হোল স্কয়ার, আর নিচটা হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 2a স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার। সমান ওপরটা হোল স্কয়ারটা ভাঙলে দেখবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করলে আমরা পাবো 2a স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3, তার মানে 4√3 প্লাস √3 এর হোল স্কয়ার মানে হচ্ছে 3, আর নিচটা পাচ্ছি 4 মাইনাস 3। সমান ওপরটা হচ্ছে দেখো 2a স্কয়ার মানে 4 আর 3 এর 7 প্লাস 4√3, আর নিচটা কিন্তু 4 মাইনাস 3 মানে 1। ঠিক আছে, এটা থাকলো। এবার এই যে x মাইনাস y সমান 8√3 দেওয়া রয়েছে, এখান থেকে আমরা y সমান কত লিখতে পারবো, y সমান লিখতে পারবো x মাইনাস 8√3, তাই তো? তাহলে সমান এখানে x এর মান বসাই 7 প্লাস 4√3 মাইনাস 8√3 সমান কত হয়ে যাচ্ছে 7 মাইনাস 4√3। দেখো 4√3 মাইনাস 8√3, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়। ঠিক আছে, x হয়ে গেল, y হয়ে গেল। এবার এখান থেকে আমরা বার করে রাখবো xy, x আর y এর গুণফলটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। তাহলে এটা আমাদেরকে বার করে রাখতে হবে, 7 প্লাস 4√3 আর 7 মাইনাস 4√3 এর গুণফল। তাহলে এটাও দেখতে পাচ্ছ যে a প্লাস b ইন্টু a মাইনাস b এসছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 7 এর হোল স্কয়ার মাইনাস 4√3 এর হোল স্কয়ার সমান 7 এর স্কয়ার কত, 7 7 49, আর 4 এর স্কয়ার হচ্ছে 4 4 16 ইন্টু 3, 16 3 48 সমান হচ্ছে কত 1। ঠিক আছে, তাহলে এক্স ওয়াইটা 1 থাকলো। এবার আমরা চলে যাব মূল অঙ্কে, যেটা আমাদের ছিল x4 প্লাস y4 এর মান নির্ণয়। সমান x4টাকে আমরা লিখতে পারি কত, x স্কয়ারের হোল স্কয়ার প্লাস এটাকে লিখতে পারি y স্কয়ারের হোল স্কয়ার, তাই তো? এবার কি করব দেখো, এই যে x স্কয়ারের হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্র, সেটা আমরা ভাঙবো। তাহলে ভাঙলে কত পাচ্ছি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু এটা a এটা b, তাহলে 2x স্কয়ার y স্কয়ার সমান। আবার এটাকেও সূত্রে ভাঙবো। এবার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত, x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy, সরি x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 2xy করবো। আর উপরে এই যে হোল স্কয়ার রয়েছে এটা থাকলো মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার মানে আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার। এবার ভালো করে খেয়াল করে দেখো যে এখানে যা যা লেখা আছে প্রত্যেকের মান কিন্তু আমাদের জানা আছে। আমাদের x মাইনাস y এর মান জানা আছে, যেটা আমাদের অঙ্কেই দেওয়া ছিল, সেটা কত 8√3, তাহলে 8√3 এর হোল স্কয়ার। আর xy এর মান আমরা নিজেরাই বার করেছি, xy এর মান কত হয়েছে 1, তাহলে এখানে কত লিখবো 2 ইন্টু 1, এই পুরোটার হোল স্কয়ার মাইনাস এখানে xy রয়েছে, তাহলে 2 ইন্টু 1 এর স্কয়ার সমান এখানে 8√3 এর স্কয়ার মানে কত, দেখো 8 এর স্কয়ার হচ্ছে 8 8 64, তার সাথে 3 গুণ, 64 সাথে 3 গুণ করলে হয় 192, আর তার সাথে রয়েছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে প্লাস 2, এটার হোল স্কয়ার, আর মাইনাস এখানে 2 ইন্টু 1 এর স্কয়ার মানে 1, আর তার সাথে 2 গুণ করলে হচ্ছে 2, তাহলে সমান এটা হচ্ছে 194 স্কয়ার মাইনাস 2। 194 স্কয়ার, এটা তোমরা স্কয়ারটা করে দেখবে, এটা হবে 37,636, আর তার থেকে 2 বিয়োগ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 37,634, 2 বিয়োগ করলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, পুরো অঙ্কটা যদি বুঝতে না পারো তোমরা প্রথম থেকে আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নেবে। দেখো এরপরে আমাদের 8 এর 1 এর অঙ্কটা কি রয়েছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এ বি সি ডি ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1/d সমান হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d এর হোল স্কয়ার। এটাও খুব সোজা একটা অঙ্ক, বাম পক্ষ ডান পক্ষ করে আমরা দুটো মান সমান প্রমাণ করব। তাহলে দেখো যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, সেখান থেকে আমরা প্রথমে কি লিখতে পারি, ক্রমিক সমানুপাতি হলে এরকম লেখা যায় a বাই b সমান b বাই c সমান c বাই d। ঠিক আছে, এটা লেখা যায়। এবার এখান থেকে আমরা সমান ধরে নিলাম কে, তোমরা পাশে লিখবে যেখানে কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, অতএব কি লিখতে পারি, a সমান হচ্ছে b কে, b সমান হচ্ছে c কে, আর c সমান d কে, তাই তো? প্রত্যেকটা কোনাগুনি গুণ করলে এটা পাচ্ছি। এবার c এর মানটা আমরা এখানে বসাবো, c এর মানটা এখানে বসালে কত পাচ্ছি, d কে ইন্টু কে,
সমান কত, ডি কে স্কোয়ার। আবার এই যে ডি কে স্কোয়ার বি এর মানটা পেলাম সেটা বসাবো এখানে বি তে, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে সমান কত হচ্ছে ডি কে কিউ। ঠিক আছে, এই মানগুলো আমরা পেলাম। এবার আমরা চলে যাবো সোজাসুজি বাম পক্ষে, এল এইচ এস। সেটা আমাদের রয়েছে কত, এ বি সি ডি ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1/d। এখানে আমরা কি করব, এখানে আমরা এবিসিডির মানটা বসাবো, মানে এবিসি এর মান বসাবো, ডি এর মানটা বসানোর দরকার নেই। এর মান কত রয়েছে, তাহলে ডি কে কিউব ইন্টু বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে ডি কে ইন্টু ডিটা রয়েছে ডি। আবার এখানে 1/a মানে 1/d কে কিউব প্লাস 1/b মানে হচ্ছে 1/d কে স্কোয়ার প্লাস 1/c মানে হচ্ছে ডি কে প্লাস 1/d সমান, দেখো এখানে প্রত্যেকটা ডি গুণ করলে কত হচ্ছে, ডি রয়েছে 4টা, তাহলে হচ্ছে ডি 4, আর কে এর পাওয়ার কত 3, আর 2 এ 5, আর 1 এ হচ্ছে 6, তাহলে কে টু দি পাওয়ার 6 ইন্টু এখান থেকে আমরা কত কমন নিতে পারি, দেখো একটা আমরা ডি কমন নিয়ে নিতে পারি, তাই তো 1/d, তাহলে 1/d কমন নিয়ে নিলাম। ভেতরে থাকলো কত 1/k কিউব প্লাস 1/k স্কোয়ার প্লাস 1/k প্লাস 1। ঠিক আছে, এবার কি হবে, দেখো এখানে একটা ডি আর d4 কেটে কত থাকছে ডি কিউব, তাহলে এখানে থাকছে ডি কিউব কে সি, আর এখানটা আমরা লসাগু করবো, লসাগু করলে নিচে কত পাচ্ছি কে কিউব, তাহলে কে কিউব মিলে গেলে উপরে 1, এখানে কে স্কোয়ার আর কে কিউবের জন্য একটা হচ্ছে কে, আর কে আর কে কিউব হলে হচ্ছে কত কে স্কোয়ার, আর প্লাস এখানে হচ্ছে কে কিউব। ঠিক আছে, আবার কাটাকাটি করতে পারি কত, দেখো এখানে কে কিউব আর কে সিক্স, কে কিউব কে সিক্স কেটে থাকছে কত কে কিউব সমান হচ্ছে ডি কিউব কে কিউব ইন্টু এখানটা একটু সাজিয়ে প্রথম থেকে কে কিউব থেকে লিখলে পাবো কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। এই মানটা এখন থাকুক, এবার ডান পক্ষটা দেখে নিই কি রয়েছে। আর এইচ এস সমান, এটা রয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার, এখানে একটা হোল স্কোয়ার রয়েছে। এবার আমরা এ এর মান কত বসাবো, ডি কে কিউ প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডি কে প্লাস ডি এটার হোল স্কোয়ার সমান, দেখো এখানে ভেতর থেকে কত কমন নিতে পারি, একটা ডি কমন নিতে পারি, ডি কমন নিলে ভেতরে থাকছে কত কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। ঠিক আছে, এটার হোল স্কোয়ার সমান, এই যে ডিটা রয়েছে, ডিটা যদি স্কোয়ারের বাইরে চলে যায় তাহলে হবে কত ডি স্কোয়ার, আর এখানে রয়েছে কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো দুটো আলাদা করে দিলাম, তাহলে ডি স্কোয়ার ইন্টু এটা হলো, আর উপরেরটা হচ্ছে এলএইচএসটা আমাদের হয়েছে ডি কিউব কে কিউব ইন্টু এইটা। এবার দেখো এই দুটো কিন্তু এখনো সমান হয়নি, তাই তো, দেখো এটা যেটা মনে হচ্ছে যে অঙ্কটা কিন্তু ভুল রয়েছে, এটা এখানে হোল স্কোয়ার হলেই কিন্তু দুটো বামপক্ষ ডানপক্ষ সমান আসা উচিত, নাহলে কিন্তু সমান কিছুতেই আসবে না। দেখো এখানটা হোল স্কোয়ার করে যদি দেখি আমরা, তাহলে কি পাবো, এখানটা স্কোয়ার হচ্ছে, আর এখানে যে ডিটা কমন নিয়েছিলাম তাহলে ডিটাও স্কোয়ার হিসেবে কমন যাবে, তাই তো, তাহলে এখানে একটা ডি কিউব না থেকে ডি স্কোয়ার থাকবে, আর তাহলে এখানটা ডি স্কোয়ার হলো ডি স্কোয়ার, আর এখানে যেটা আমরা কে কিউবটা কেটেছিলাম সেই কে কিউবটা কিন্তু কাটা যাবে না প্রথমেই, তাই তো, কে কিউবটা বাইরে আসলে কি হবে, এটা ধরো কে সিক্সটা রেখে দিলাম আমরা, যেটা কেটেছিলাম কাটাটা ভুল হচ্ছে, তাহলে বাই কে সিক্স, দেখো এখন কে সিক্স কেটে গেল সমান ডি স্কোয়ার ইন্টু কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার দেখো এবার বামপক্ষ ডানপক্ষ আমাদের মিলে গেছে, তার মানে অঙ্কটা এখানে ভুল ছিল, এখানটাতে হোল স্কোয়ারটা ওরা দেয়নি, হোল স্কোয়ার না দিলে কিছুতেই কিন্তু এই স্কোয়ারটা সমান আসবে না, এটা হোল স্কোয়ার আসবে কি করে, তাই না, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। অঙ্ক ভুল থাকলে এমনিতেও তোমাদের টেনশনে কিছু নেই, সেটার জন্য তোমরা নাম্বার পেয়ে যাবে। আচ্ছা দেখো এরপরে 2 এর অঙ্কটা কি রয়েছে, 8 2 রয়েছে by প্লাস সিজেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সিজেড প্লাস ax বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে ax প্লাস by বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তবে প্রমাণ করে x বাই a সমান y বাই বি সমান z বাই সি। দেখো প্রথমে আমরা অঙ্কটা লিখে নিয়েছি, এরপর কি করব, এই তিনটে অনুপাত যেটা দেওয়া রয়েছে প্রত্যেকটা সমান, তো এটা প্রথমে একটা সংযোজন প্রক্রিয়া কাজে লাগাবো। তাহলে সংযোজন প্রক্রিয়াতে কি হয়, তোমরা পাশে জায়গা থাকলে পাশে লিখতে পারো, আমার এখানে জায়গা নেই বলে নিচে লিখলাম। তাহলে সংযোজনে হয় প্রত্যেকটার হরগুলো যোগ আর ডিভাইড বাই দিয়ে লবগুলো যোগ, মানে উপরে লবগুলো নিচে হরগুলো। ঠিক আছে, ব্র্যাকেটে আমরা কি লিখবো, ব্র্যাকেটে লিখবো সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই।
কি প্রক্রিয়া? সংযোজন প্রক্রিয়া। মানে এটা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের মান আমরা এখান থেকে পাচ্ছি। এবার দেখো এক্স কটা রয়েছে? এক্স দুটো রয়েছে, তার মানে 2ax। তারপরে by দেখো দুটো রয়েছে, তাহলে 2by, আর cz ও দুটো রয়েছে, তাহলে 2cz। ডিভাইড বাই নিচেও দেখো a স্কয়ার দুটো রয়েছে, তাহলে 2a স্কয়ার, b স্কয়ার দুটো রয়েছে 2b স্কয়ার, আর c স্কয়ারে দুটো রয়েছে 2c স্কয়ার, সমান প্রত্যেকটা থেকে 2 উপর নিচে কমন নিয়ে কেটে দিলে এরকম পাবো ax প্লাস by প্লাস cz বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা পাচ্ছি প্রতিটি অনুপাত সমান। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অনুপাতের মান হলো আমাদের কত? ax প্লাস by প্লাস cz বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে প্রত্যেকটি অনুপাত মানে কি? অতএব আমরা দেখো প্রথমে যে অনুপাতটা ছিল by প্লাস cz বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা সমানই লিখতে পারি ax প্লাস by প্লাস cz বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাই তো? সমান কত লিখতে পারবো? দেখো সমান, এবার আমরা এখানে বিয়োগ করতে পারি। এই যে উপরে লবগুলো বিয়োগ করতে পারি আর নিচে হরগুলো বিয়োগ করতে পারি, যেমন সংযোজন করলাম সেরকম এখানে বিয়োগ করতে পারি। তাহলে নিচেও হচ্ছে কত? আমরা এখানটার থেকে এটা বিয়োগ করলাম, ঠিক আছে, সেকেন্ডেরটা থেকে প্রথমেরটা বিয়োগ করছি। তাহলে দেখো কেটে যাচ্ছে অনেকগুলো, বি স্কয়ার সি স্কয়ার কেটে গেল, উপরে by cz কেটে গেল, সমান হচ্ছে ax বাই a স্কয়ার, সমানই কত? সমান হচ্ছে x বাই a। ঠিক আছে, তার মানে প্রত্যেকটি অনুপাত সমান আমরা পেলাম x বাই a। আবার একই রকম ভাবে যখন সেকেন্ডেরটা করব, cz প্লাস ax বাই c স্কয়ার প্লাস a স্কয়ার সমান, এখানে হচ্ছে ax প্লাস by প্লাস cz বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সেকেন্ডেরটা থেকে আবার একই রকম ভাবে বিয়োগ করব। এভাবে যখন আমরা তিনটে বিয়োগ করে ফেলবো, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে x বাই a সমান y বাই b সমান z বাই c। ঠিক আছে, দেখো এখানে সমান পাচ্ছি by বাই b স্কয়ার, সমান কত লিখতে পারি? y বাই b। তার মানে প্রত্যেকটি অনুপাত সমান y বাই b হলো, এখানে প্রত্যেকটি অনুপাত সমান x বাই a, এখানে প্রত্যেকটি অনুপাত সমান হচ্ছে y বাই b। আর একবার যেটা লাস্টেরটা সেটা করলে কত পাবো? ax প্লাস by বাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে কত? ax প্লাস by প্লাস cz বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, সমান একই রকম ভাবে বিয়োগ করছি, ax প্লাস by প্লাস cz এর থেকে বিয়োগ হচ্ছে কত? ax মাইনাস by, আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার 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 কেটে গেল, এখানে ax by কেটে গেল, সমান হচ্ছে কত? cz বাই c স্কয়ার সমান কত? z বাই c। অতএব আমরা কি বলতে পারবো? x বাই a সমান y বাই b সমান হচ্ছে কত? z বাই c। প্রমাণিত। ঠিক আছে, এখন অঙ্কটা খুব বড় নয়, কিন্তু একটু বুঝে করতে হবে। দেখো এরপরে আমরা চলে যাব 12 অঙ্কে। ঠিক আছে, এখানে 9, 10, 11 যেগুলো সম্পাদ্য উপপাদ্য রয়েছে সেগুলো করছি না। 12-র একের অঙ্কটা কি রয়েছে? একই দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্ত দুটির ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, এটা বৃত্তচাপ, অর্থাৎ সেই এস সমান আর থিটা যে সূত্রটা রয়েছে সেখান থেকে অঙ্কটা হবে। এস মানে হচ্ছে বৃত্তচাপ, আর মানে ব্যাসার্ধ, আর থিটা মানে হচ্ছে যে কোণটা উৎপন্ন করছে সেটা। যদিও সেটা বৃত্তীয় মান থাকে, কিন্তু এখানে যেহেতু অনুপাত নির্ণয় করতে হবে, আমরা ষষ্ঠিক পদ্ধতিতেও মানটা বার করতে পারি। দেখো তাহলে প্রথমে আমরা কি লিখব? আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা। ঠিক আছে, এবার দুটো ব্যাসার্ধের অনুপাত বলছে, তাহলে ব্যাসার্ধ দুটো প্রথমে আমরা ধরি ব্যাসার্ধ দ্বয় যথাক্রমে হচ্ছে R1 ও R2। ঠিক আছে, এই দুটো হচ্ছে ব্যাসার্ধ। অতএব S1 সমান হবে কত? R1 ইন্টু 60 ডিগ্রি, এবং S2 সমান হবে R2 ইন্টু 75 ডিগ্রি। এবার দেখো বলা আছে যে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান, একই দৈর্ঘ্যে দুটি বৃত্তচাপ। যেহেতু বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান, অতএব কি বলতে পারি? S1 সমান S2, বা এখানে মানগুলো বসালে R1 ইন্টু 60 ডিগ্রি সমান R2 ইন্টু 75 ডিগ্রি, বা এখান থেকে R1 বাই R2 সমান কত পাবো? দেখো 75 বাই 60।
কাটাকাটি করি, 15×5 = 75, 15×4 = 60, বা এখান থেকে কি বলতে পারি R1:R2 সমান হচ্ছে কত 5:4, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে 2 এর অঙ্কটা রয়েছে tan θ বাই 1 মাইনাস cot θ প্লাস cot θ বাই 1 মাইনাস tan θ সমান প্রমাণ করতে হবে sec θ cosec θ প্লাস 1। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, একেবারে বাম পক্ষটা লিখে সেখান থেকে ডান পক্ষটা প্রমাণ করে নিয়ে আসব। তাহলে প্রথমে আমাদের রয়েছে দেখো tan θ বাই 1 মাইনাস cot θ প্লাস cot θ বাই 1 মাইনাস tan θ। প্রথমে কি করব দেখো, পুরো সমীকরণটাকে আমরা শুধুমাত্র tan θ দিয়ে লিখব। তাহলে উপরে রয়েছে tan θ আর নিচে যেটা cot রয়েছে, cot মানে কি লিখতে পারি 1/tan θ, তাই তো? প্লাস আবার উপরে cot রয়েছে সেটাকেও লিখতে পারি 1/tan θ আর নিচে 1 মাইনাস tan θ সমান দেখো নিচটা যদি লসাগু করি তাহলে এই ট্যানটা উপরে চলে গিয়ে কি হয়ে যাবে tan স্কয়ার θ আর নিচটা হয়ে যাবে tan θ ইন্টু 1 মানে tan θ মাইনাস 1 প্লাস 1 বাই এখানটা tan θটা নিচে চলে আসবে, তাহলে হচ্ছে কত tan θ ইন্টু 1 মাইনাস tan θ। ঠিক আছে, এরপর আমরা কি করব দেখো, এরপরে লসাগু করব আর তার আগে কি করব, এখানটা দেখো এই যে এখানটাতে 1 মাইনাস tan θ, এখানে tan θ মাইনাস 1 আছে, সেটা একটু একই করে নিই। নিচে এখানে tan θ মাইনাস 1 থাক, এখানটাকে করে দেবো মাইনাস, মাইনাস হলে কি হবে এই যে ভেতরে যেটা রয়েছে 1 মাইনাস tan θ সেটা হয়ে যাবে tan θ মাইনাস 1। ঠিক আছে, এরপর আমাদের কি লসাগু করতে সুবিধা হচ্ছে, তাহলে লসাগু হলো tan θ ইন্টু tan θ মাইনাস 1। এবার দেখো tan θ মাইনাস 1 tan θ মাইনাস 1 মিলে গেল, তাহলে উপরে হচ্ছে tan কিউব θ মাইনাস এখানে এটা পুরোটাই মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস 1। এরপরে কি ওপরটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে ভাঙবো। সেটা কি a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b মানে tan θ মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে হচ্ছে tan θ ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1 আর নিচে হচ্ছে কত tan θ ইন্টু tan θ মাইনাস 1। এরপরে দেখো এই tan θ মাইনাস 1 tan θ মাইনাস 1 কেটে গেল, সমান যেটা পড়ে থাকছে সেটা লিখবো, তাহলে হচ্ছে tan স্কোয়ার θ প্লাস tan θ প্লাস 1 বাই tan θ সমান প্রত্যেকটাকে tan θ দিয়ে যদি ভাগ করি তাহলে tan স্কোয়ার θ বাই tan θ সমান কত, শুধু tan θ প্লাস tan θ বাই tan θ মানে হচ্ছে 1 প্লাস 1 বাই tan θ তার মানে হচ্ছে কত cot θ। ঠিক আছে, এরপরে এই যে 1টা সেটা প্রথমে লিখলাম প্লাস tan θ কে আমরা লিখতে পারি sin θ বাই cos θ প্লাস cot θ কে লিখতে পারি cos θ বাই sin θ। এরপরে কি করব, এখানটা আমরা করব লসাগু, লসাগুতে হচ্ছে কত sin θ cos θ, তাহলে দেখো cos cos মিলে গেলে sin sin গুণ করলে হচ্ছে sin স্কয়ার θ প্লাস এখানে sin sin মিলে গেল তাহলে cos আর cos গুণ করলে হচ্ছে cos স্কয়ার θ সমান সমান হচ্ছে 1 প্লাস উপরটা কত দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কত 1 বাই এখানটা হচ্ছে sin θ cos θ সমান 1 প্লাস এবার sin cos নিচে আছে তাদেরকে যদি আমরা উপরে তুলতে চাই মানে sin আর cos এর উল্টো সেটা হচ্ছে কত cosec θ আর cos এর উল্টো হচ্ছে sec θ। ঠিক আছে, দেখো প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা লিখবো প্রমাণিত। ঠিক আছে, বুঝতে না পারলে প্রথম থেকে ভিডিওটা চালিয়ে আরেকবার দেখে নেবে। দেখো এরপরে 3 এর অঙ্কটা কি রয়েছে, cos 73 ডিগ্রি ইন্টু 1 প্লাস sin 73 ডিগ্রি বাই cos 73 ডিগ্রি প্লাস cot 73 ডিগ্রি সমান হচ্ছে cos 17 ডিগ্রি। ঠিক আছে, তো প্রথমে দেখো আমরা বাম পক্ষটা লিখে নিয়েছি, তাহলে সমান এটাকে LHS লিখে দিতে পারো সমান দেখো এই যে cot 73 আছে এটাকে আমরা cos বাই sin এ ভাঙতে পারি, তাহলে উপরে রয়েছে cos 73 ডিগ্রি ইন্টু 1 প্লাস sin 73 ডিগ্রি এটা থাকলো আর নিচে রয়েছে cos 73 ডিগ্রি প্লাস cotটাকে আমরা লিখব cos 73 ডিগ্রি বাই sin 73 ডিগ্রি, তাই তো? cot মানে cos বাই sin লিখতে পারি সমান। এবার দেখো নিচটা যদি আমরা এই দুটোর থেকে আচ্ছা নিচটা কমন নেওয়ার আগে আমরা উপর থেকে এই পুরোটা থেকে কত কমন নিতে পারি cos 73 ডিগ্রি, তাহলে উপরটা যেরকম আছে রেখে দিলাম আর নিচটাতে এই দুটোর থেকে কমন নিলাম cos 73 ডিগ্রি, তাহলে থাকছে কত 1 প্লাস 1 বাই sin 73 ডিগ্রি। দেখো এখানে কি হলো cos 73 কেটে গেল সমান হচ্ছে 1 প্লাস sin 73 ডিগ্রি ইন্টু দেখো এটা যদি লসাগু করি, লসাগু করলে নিচে কত হতো sin 73, সেই নিচে যেটা হতো সেটা এখন যেহেতু গুণিত দিয়েছি তাহলে উপরে হবে আর এখানে নিচে কত হচ্ছে 1 প্লাস
সাইন 73 ডিগ্রি। দেখো এটাও আমাদের কেটে যাচ্ছে, তাই তো? সমান কত হচ্ছে? সমান হচ্ছে সাইন 73 ডিগ্রি। আর সাইন 73 মানে আমরা জানি কস 17, সেটা কি করে হবে দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, 90 থেকে 17 বিয়োগ করলে 73 হয়। আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে কস 17 ডিগ্রি। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, দেখো এরপরে 13 একের অঙ্কটা রয়েছে, ভূমির ওপরে উল্লম্বভাবে দণ্ডায়মান একটি স্তম্ভের ওপরে এইচ উচ্চতা বিশিষ্ট একটি পতাকাবাহী দণ্ড আছে। ভূমির কোনো বিন্দু থেকে পতাকাবাহী দণ্ডটির পাদবিন্দু ও শীর্ষবিন্দুর উন্নতিকোণ যথাক্রমে আলফা ও বিটা। দেখাও যে পতাকাবাহী দণ্ড সহ পূর্ব দণ্ডটির উচ্চতা হচ্ছে এটা। ঠিক আছে, প্রথমে তাহলে ছবিটা আমরা বুঝে নিই। দেখো একটা দণ্ড রয়েছে, তার উপরে আবার একটা পতাকাবাহী দণ্ড রয়েছে। তাহলে মনে করো এরকম একটা পতাকাবাহী দণ্ড, ঠিক আছে, এতটা হচ্ছে পতাকাবাহী, মানে এটা হচ্ছে শুধু দণ্ডটা, আর তার উপরে এখানটাতে পতাকাবাহী আর একটা দণ্ড রাখা হয়েছে। এবার কি বলছে, এটা হচ্ছে এইচ উচ্চতা বিশিষ্ট, এই উচ্চতাটা হচ্ছে এইচ। ঠিক আছে, তো এবার বলা আছে ভূমির ওপর কোনো বিন্দু থেকে, এবার এখান থেকে ভূমির ওপরের কোনো বিন্দু থেকে এই দুটোরই উন্নতি কোণ হচ্ছে যথাক্রমে আলফা ও বিটা। কোনটা আলফা? পতাকাবাহী যে দণ্ডটি তার পাদবিন্দুর উন্নতি কোণ হচ্ছে আলফা, তার মানে এই কোণটা হচ্ছে আলফা, আর এই পরের কোণটা হচ্ছে বিটা। তাহলে আমাদেরকে বার করতে হবে এই পুরো দণ্ডটার উচ্চতা, দণ্ডটা প্লাস পতাকা দুটো মিলে কত হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে নাম দিয়ে দিই এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এবার যেগুলো আমরা ধরছি সেগুলো লিখে নিই। ধরি বিসি হলো দণ্ড এবং এবি হলো পতাকাবাহী দণ্ড। আর তার সাথে ডি হলো ভূমির উপর কোনো বিন্দু। ঠিক আছে, ডিটা হচ্ছে কোনো একটা বিন্দু। এরপরে কি দেখো, আমরা যে যে কোণগুলো আলফা বিটা নিয়েছি সেগুলো আগে লিখে নিই। অতএব হচ্ছে কত, কোণ বিডিসিটা আমরা কত বলতে পারি, আলফা, আর কোণ এ ডি সি এটা হচ্ছে বিটা। তার সাথে আমরা এখানে ধরে নেব, ধরি বিসি সমান হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের প্রত্যেকবার আর বিসি লেখার দরকার নেই। এবার কি করব দেখো, প্রথমে আমরা একটা ত্রিভুজ নেব, সেটা হচ্ছে ত্রিভুজ বিসিডি। ত্রিভুজ বিসিডি এর থেকে আমরা কি পাবো, দেখো বিসিডি এর মধ্যে কোণ আছে আলফা, তাই তো? বিসিডি মানে হচ্ছে এই ত্রিভুজটা, এর কোণ হচ্ছে আলফা। তাহলে এখান থেকে আমরা ট্যান আলফা সমান কত বলতে পারবো, ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এর সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কত, সিডি। বা সিডি সমান এখানে সিডিটা উপরে তুলছি, ট্যান আলফাটা নিচে নামাচ্ছি, আর বিসির মান কত, এক্স। তাহলে সিডি সমান হচ্ছে এক্স বাই ট্যান আলফা। এটা হচ্ছে ত্রিভুজ বিসিডি এর থেকে পাচ্ছি। আবার একই রকম ভাবে ত্রিভুজ এসিডি এর থেকে কি পাবো, দেখো ত্রিভুজ এসিডি থেকে পাই ট্যান বিটা পাবো এখান থেকে। ট্যান বিটা সমান কি, লম্ব বাই ভূমি, আবার তার মানে হচ্ছে এসি বাই সিডি, তাই তো? বা এখান থেকেও একটা সিডির মান পাবো। দেখো এসি মানে কত, দেখো এসি মানে হচ্ছে এবি প্লাস বিসি, বিসিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে এসিটা কত হবে, এইচ প্লাস এক্স, তাই তো? তাহলে এইচ প্লাস এক্স বাই ট্যান বিটা। তাহলে দুটো সিডি পেয়েছি, সেই দুটো সিডিকে আমরা কি করব, সমান করব। অতএব লিখবো এক্স বাই ট্যান আলফা সমান হচ্ছে এইচ প্লাস এক্স বাই ট্যান বিটা। এখান থেকে আমরা কি করব, এক্স এর মানটা বার করব। এক্স ট্যান বিটা সমান হচ্ছে এইচ ট্যান আলফা প্লাস এক্স ট্যান আলফা, বা এক্স ট্যান আলফাটা বাদিকে নিয়ে আসতে পারি, তাহলে এক্স ট্যান বিটা মাইনাস এক্স ট্যান আলফা সমান হচ্ছে কত, এইচ ট্যান আলফা। বা এক্স সমান হচ্ছে কত, দেখো এইচ ট্যান আলফা বাই এক্স সমান একবার লিখে দিলাম, এক্স কমন নিলে এখানটা কত পাবো, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, সেটাই আমরা এখানে করে দিলাম। ঠিক আছে, এটা পাচ্ছি এক্স, কিন্তু আমাদের চাইছিল কি এসিটা, তাই তো? আমরা এসিটা বার করব, দণ্ড সহ পতাকাবাহী দণ্ডটির মোট উচ্চতা কতটা। তাহলে এসিটা আমরা কি করব, এসি সমান কি, এসি সমান হচ্ছে দেখো এসি সমান হচ্ছে এবি প্লাস বিসি, তাই তো? তাহলে এক্স
মানে এবি মানে হচ্ছে এইচ আর বিসি মানে হচ্ছে এক্স, সমান এইচ প্লাস, এবার এক্স এর মান কত পেয়েছে দেখো, এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, এই মানটা বসাবো, তাহলে পাচ্ছি এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এখানটা ক্যালকুলেশন করতে পারলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। তাহলে লসাগু কত হচ্ছে, ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এবার এইচ দিয়ে দুটোই গুণ করলে কত হচ্ছে, এইচ ট্যান বিটা মাইনাস এইচ ট্যান আলফা, আর এখানটা মিলে গেলে প্লাস হচ্ছে এইচ ট্যান আলফা। তাহলে দেখো এইচ ট্যান আলফা কেটে গেল, সমান হচ্ছে এইচ ট্যান বিটা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এসি। কিন্তু দেখো এখানে উচ্চতাটা এরা বলেছে এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, তো আমার যতদূর মনে হচ্ছে যে এখানে আলফাটা ভুলই দেওয়া আছে, এটা বিটা হবে। এবার তোমরাও একটু করে দেখো যে তোমাদের কি অ্যান্সার আসছে, যদি বিটা আসে তাহলে কিন্তু কমেন্টে জানাবে, বা আলফা হলেও জানাবে যে উত্তরটা ঠিক আসছে নাকি ভুল আছে, ঠিক আছে। এরপর আমরা করব 2 এর অঙ্কটা। দেখো কি আছে, একটি অসম্পূর্ণ স্তম্ভের ভূমি থেকে 150 মিটার দূরে একটি বিন্দুতে ওই স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি, স্তম্ভটির উচ্চতা আর কত বাড়ালে ওই একই বিন্দুতে নবনির্মিত স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি হবে, ঠিক আছে। দেখো তাহলে বলা আছে একটা অসম্পূর্ণ স্তম্ভ রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা অসম্পূর্ণ স্তম্ভ। এই স্তম্ভটার ভূমির থেকে 150 মিটার দূরে একটা বিন্দু রয়েছে, এটা হচ্ছে 150 মিটার। তো ওই যে বিন্দুটার, এটার উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, এটা রয়েছে। এবার বলছে এই যে স্তম্ভটা রয়েছে, স্তম্ভটার আরো উচ্চতা কতটা বাড়ালে, এরকম ভাবে আর কতটা বাড়ালে ওই একই বিন্দু থেকে, তার মানে এই একই বিন্দু থেকে যে কোণটা হবে সেটা বলছে 60 ডিগ্রি হবে, মানে এই উন্নতি কোণটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি। তাহলে বিসিটা আমাদের ছিল অসম্পূর্ণ স্তম্ভ, তারপরে বি থেকে আমরা এ পর্যন্ত বাড়ালাম, যেটা তারপরে উন্নতি কোণটা 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এগুলো আমরা লিখে নিই। ধরি বিসি হলো অসম্পূর্ণ স্তম্ভ যার ভূমি থেকে 150 মিটার দূরে ডি বিন্দু রয়েছে, ঠিক আছে। এবার বলছে আর কত বাড়ালে, বি থেকে এ পর্যন্ত বাড়ালে ডি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ হয় কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে পরের কোণটা। এবার আমরা কি পাবো, ত্রিভুজ, দেখো ত্রিভুজ বিসিডি থেকে পাই ত্রিভুজ বিসিডি থেকে কি পাবো, যেটা বিসিডি এর দেখো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, কোণ ডিটা, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান কত লিখতে পারবো, বিসি বাই সিডি, তাই তো। তাহলে ট্যান 45 এর মান কত, ট্যান 45 এর মান হচ্ছে 1, আর বিসিটা আমাদের জানা নেই, সিডি জানা আছে, সিডিটা হচ্ছে কত 150, বা এখান থেকে আমরা কি পাচ্ছি, বিসি সমান হচ্ছে দেখো 150, এই মানটা আমরা পেয়ে গেলাম 150, ঠিক আছে, বিসিটা। এবার আবার কি, এর পরের যে ত্রিভুজটা, কি রয়েছে দেখো, পুরো ত্রিভুজটা হচ্ছে এসিডি, এই পুরো ত্রিভুজটা, এটারই একটা কোণ রয়েছে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 আমরা পাবো এখান থেকে। আবার ত্রিভুজ এসিডি থেকে পাই, এসিডি এর থেকে কি বলতে পারি, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে দেখো এসি বাই সিডি, তাই তো। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর এসির মান কত, এসি হচ্ছে আমাদের এবি প্লাস বিসি। দেখো এসি মানে বলতে পারি এবি প্লাস বিসি, এবি আর বিসি মিলে এসি হয়, তাই তো। আর বাই নিচে রয়েছে কত, সিডি মানে হচ্ছে কত 150, বা √3 সমান এবি প্লাস
এবার বিসির মানও দেখো আমরা পেয়েছি কত 150, তাহলে এবি প্লাস 150 বাই 150, বা কোনাকুনি গুণ করলে হচ্ছে এবি প্লাস 150 সমান হচ্ছে 150√3, বা এবি সমান হচ্ছে 150√3 মাইনাস 150 সমান হচ্ছে কত 150 কমন নিলে √3 মাইনাস 1। ঠিক আছে, তো এটাই আমরা অ্যান্সারে রেখে দিতে পারি যে ত্রিভুজ তোমার যেটা এবিটা অর্থাৎ স্তম্ভটির উচ্চতা কতটা বাড়ানো হচ্ছে 150 × √3 মাইনাস 1। সেটাই বলেছিল যে স্তম্ভটির উচ্চতা আর কত বাড়ালে তাহলে আমরা লিখবো স্তম্ভটির উচ্চতা 150 × √3 মাইনাস 1 মিটার বাড়াতে হবে। ঠিক আছে, তো 13 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল। এর পরের দিন আমরা করব 4 নম্বর যে পেজটা রয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে 1 নম্বর আর 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেটা পরের ভিডিওতে আমরা করব।